হ্যাঁ ভালো আছে। এত বিজি কে, এত ব্যস্ত কে? আমার হাজবেন্ড একটু ফোন দিছে তো দরকারে, আমি বললাম কাটে দাও, ভাই ফোন দিতে কাটে দিল। আমি দেখি যে খুব ব্যস্ত, সকালবেলা কেউ এত ব্যস্ত থাকে? আচ্ছা যাই হোক, ওই গরুর হলে গিয়া আপনার হলে গিয়া খাবার হলে গিয়ে কয় কেজি দেন এখন? জি ভাই, গরুর কয় কেজি খাবার দেন এখন? কয় কেজি খাবার এখন আছে? 5 কেজি ভুট্টা ফার্মেন্টেশন আর ফিড 1 কেজি যেটুকু না আছে। ওইটা কেজি টোটাল। আমি ভাবতেছি ভাই 1 কেজি করে বানাবো, এটার তো সময় নাই ভাই, 1.5 মাসই ধরেন, 10 দিন আগে বিক্রির চেষ্টা করা লাগবে না? হ্যাঁ 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 1.5 মাস ধরা লাগবে, 1.5 মাসে এখন আমাকে ধরেন এক ওয়েট বাড়ানো লাগবে। তাহলে আমি ভাবতেছি একটা 6 কেজি খাবার তৈরি করবো, আর ফিড 500 করে 1 কেজি দিই, এই টোটাল 7 কেজি দিয়ে দিই নাকি? আমি তো 7 কেজি খাওয়া তো সমস্যা হয়নি। না সমস্যা নেই, আরে এখন তো টানতে পারবে বেশি না আরো। আজকে দিয়েছি ভাই 1 ঘন্টার মধ্যে, সকালেই খাই দিয়েছে। কি কি 1 ঘন্টার ভিতরে শেষ করছে? হ্যাঁ 1 ঘন্টার ভিতরেই খাই সাফ করে দিয়েছে। কয় কেজি খাবার? থেকে আমি শেয়ার দিয়ে রাখছি। কয় কেজি খাবার শেষ করছে? 3 কেজি? সকালবেলা ফিড সহ 3 কেজি এই শেষ করে এলাইছে 1 ঘন্টায়? ওই 1 ঘন্টার ভিতরে শেষ করছি। বাপরে বাপরে, এদের রাক্ষস হয়ে গেছে এত তাড়াতাড়ি। হ্যাঁ তাহলে তো তখন থেকে শেয়ার দিয়েছি, বুঝছেন? তাহলে 1 কেজি বাড়ানো, ওর বডি ওয়েট বাইরে গেছে না আরো? বডি ওয়েট বাড়তেছে কত পার ডে এখন? এখন তো সেদিন তো মাপছি ওরকম, এখন মাপছি একবারে 15 কেজি গেলে, একবারে 15 দিন ছাড়া তো মাপ বোঝা যাবে না ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিন তো 1 সপ্তাহের ওই প্রোটিনটা যে নতুন যে প্রোটিনটা দিছি, এটা খাইছিলেন কয়দিন? 4-5 দিন না? এটা মনে হয় আজ 4 দিন হবে। তার মধ্যে তো তাই আমি তো জানি না, তো ফিডের হিসাব করে দেওয়া লাগে, 5 কেজির হিসাব করে দিচ্ছি। হ্যাঁ আপনি বললেন এই কাল থেকে দিচ্ছি। বডি ফিটের হিসাব করে না, টোটাল যে খাবারটা এইটার হিসাব করে তারপর দেওয়া লাগবে মেডিসিনটা। আপনি আগে মেডিসিন হলে কি ভুল করছেন, মেডিসিনটা হলে গিয়ে ওই পুরা খালি ওই শুকনো যে খাবারটা ওইটার হিসাব করে দিছেন, বুঝতে পারছেন? এখন এখন টানতাছে বেশি না, ওই দেওয়ার পরিমাণ আমি যে আপনারে বুঝাই দিলাম যে আপনি টোটাল খাবারটার হিসাব করবেন, ওইটার ক্যালকুলেশন করে হিসাব করে তারপরে মেডিসিনটা মিক্সার করবেন। মেডিসিন প্রোটিন হ্যাঁ যেগুলো দিছি টোটালটার হিসাব করে আর মিক্সার করেন না। এখন বলছি এখন আগে লাগতো কতটুক সময় এই 3 কেজি খাবারে? 2 দিন আগে এখন আগে সময় লাগতো কতটুক? তাই তো এই 3 কেজি খাবার, 3-3 6 কেজি, এই 3 কেজি খাবার সকালবেলা খাইতে 1 ঘন্টা পারতো? আরে বাপরে, দুপুর পর্যন্ত চলে যেত। আরে তো ভুল তো 101টা করছেন ভুল, আর 100 বার হলে গিয়ে আবার ঠিক করা লাগতেছে। হ্যাঁ আচ্ছা ভাই শুনেন, এখন আমি তো 6 কেজি বানাবো আর 1 কেজিতে ফিড আমি দিব, ফিডের ওইটা শেষ হয়ে গেলে 6 কেজি বাড়বে না, এরকম কি আসবে না হিসাবে? 7 কেজি গায়ে 6 কেজি, আরে বাবা, আরে তো পুরোটাই মানে গিয়া ফিডের সমান ওজন আনতে চান, এটা কি হয়? 7 কেজি খেয়ে কোনোদিন 6 কেজি হয়? আপনার ওজন বাড়তাছে এই 5 দিনে, কতটুকু বাড়লো একটু হিসাবে আমার দেন তো। মাপটা যে দিছেন এটার একটা হিসাব দেন, কতটুকু বাড়ছে দেন তো, হিসাব দেন তো। আমি তো আপনার হচ্ছে গরু তো অসুখে করছিল, তারপরে তো মাপাই হয়নি, 203 কেজি মাপছিলাম, তো হিসাবও রাখিনি, মনটা খারাপ ছিল, ওই 5-6 দিনের হিসাব বা 7 দিন এরকম হিসাব করে একটা আইডিয়া ধরে নিয়েছি। যেদিন এখন মাপছি, এখন তাহলে সামনের মাসের 13 তারিখে মাপলে 15 দিনের হিসাব পাওয়া যাবে। এই যে 5-6 দিনের একটা হিসাবে মাপ দিলেন, এই 5-6 দিন 203 কেজি ছিল না? হ্যাঁ 3 কেজি ছিল। 203 কেজি থেকে 5 দিনে, 5 দিন না 6 দিন, এই যে প্রোটিনটা যোগ করছেন কয় দিন এসে? 5 দিন মানে প্রোটিন আমি খাওয়াচ্ছি 7 দিন। 7 দিন। আচ্ছা 7 দিন, 7 দিন এরকম। 7 দিনে ওজন বাড়ছে কতটুক? ওজন মাপ দিছেন, ওজন পাইছেন কতটুক? ওজন পাইছি হচ্ছে যে 203 থেকে 223 কেজি। তার ভিতরে যে খাবার একটু খেয়াল কাজ, 2 দিন ধরেন খাবারটা নষ্ট হয়েছে বলতে ফেলে দেওয়া লেগেছে, ওই বেশি করে দিছিল, একদিন আমার হাজবেন্ড দিছিল, একদিন আমি এই সকালে খাবারের পর কাঁচা ঘাস খাওয়াই দিচ্ছিলাম, দিয়ে বিকেলে 2টার দিকে খাবার দেওয়ার ওটা টানতে পারে নাই, তো ভাবছি আর আমি আর খাবার দিব না, দিয়ে 2-3 দিন হলে আবার খাবার খুব 1 ঘন্টার মধ্যে টানতেছি, বুঝছেন? এই হলে বিষয়। বাড়াই দেওয়া যাবে না। আর ওই যে ওই আপনারা তো হলে মেডিসিন হলে কমাই দিয়ে মনে করেন মাগনা করতে চান, মাগনা করতে গেলে হবে? মাগনা তো হয় না, মাগনা কোনো গরু পালা যায় না, আমি মাগনা না, আমি ভাবছি যে খালি ভুট্টা ফার্মেন্টেশনের হিসাবে দাও, ফিরে মনে দেওয়া লাগবে না, এটা মনে করছি, তাছাড়া কিছু না।
আচ্ছা যাই হোক এখন ওই ঠিক হয়েছে তো, সমস্যা সমাধান হয়েছে কালকে বলে দেওয়ার পরে বলে দিছি, কালকে রাতেবেলা বুঝে দিছি, অনেকবার বুঝে দিছি, আবারও যদি বুঝে দেওয়া লাগে তাহলে তো সমস্যা। মাথার ভিতরে একটু রাখার চেষ্টা করেন, লেখাপড়া করছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তা যদি তা এত পড়াশোনা করার পরেও যদি 100 বার বুঝোই তারপরে যদি মাথায় রাখতে না পারেন তাহলে তো সমস্যা। পড়াশোনা করে লাভ হইলো কি কারণ? হ্যাঁ আমরা তো আপনাদের মতো এত লেখাপড়া করি না, তারপরে তো মনে করেন এক কথা মনে করেন ওই এক কথা দ্বিতীয়বার বলা লাগে না। আচ্ছা যাই হোক এখন কাজের কথা আসি। হ্যাঁ স্যার 5 দিন হয়েছে না, 5 দিন আগে মাপ দিচ্ছেন? আমার কি মাপ দেওয়া 5 দিন হতে পারে? 5 দিন তো মনে হয়নি। তাহলে কয়দিন হয়েছে? মানে প্রোটিন যে আমি প্রোটিনটা কথা বললাম, প্রোটিন 2-3 দিন পরে তো আমি মাপ দিলাম, মনে হয় আপনি 2 দিন আগে মনে হয় বলেছি। হ্যাঁ 2 দিন আগে, 2 দিন মানে আগে। হিসাব করছি কি আপনার সামনে মাসে 13 তারিখ এই কয়দিনে বাড়ছে কত? এই কয়দিন এই যে আপনি 4-5 দিন খাইছেন, এই 4-5 দিন খাওয়ানো বাড়ছে কত? রেগুলার বাড়ছে কত? তাই কারণ রেগুলার তো আমি প্রোটিন দিতে আমার তো করতেছি 6 কেজি খায়, তো ফিডের হিসেবে বাড়িয়ে দিলাম, তো মেডিসিন দিলাম না, 5 কেজি হিসেবে 3 কেজি অবশ্যই বাড়বে। 5 কেজি খেয়ে 3 কেজি? হুম 5 কেজি প্রোটিন তো খাওয়াচ্ছি, আমরা কি করছে অনেক সময় 5 কেজি খেয়ে 3 কেজি তো আগেই ছিল আপনার, ছিল না? এখন হয়তো আপনি বললেন না যে হাড় গোস্তেলা তৈরি হয়, অনেক সময় বললেন ওই খাসাটা ছোট ছিল, খাসাটা ছোট থাকার কারণে মাংসটা ধরছে কম। আমার আমি সাইজের গরু নিলে বেশি ভালো হবে। আপনি 250 কেজি ওজনের গরু নেবেন, আপনি ওই ছোট বাছুর নিয়েছেন কে? ওই ছোট বাছুর বডি হইতে তো সময় লাগবে, ওর খাসাটা বড় হইতে সময় লাগবে। আপনি কি আর লাগে 80-90 কেজি ওজনের ওই বাছুর 250 কেজি লাইভ ওয়েটের গরুর দাম কত? এই 1 লাখ টাকা নেবে ম্যাক্সিমাম, না 1 লাখ টাকা নেবে না। 250 কেজি ওজনের গরু ওই শামসুল আলম বাড়ি হয়েছে টাঙ্গাইল, উনি হলে গিয়ে 250 কেজি ওজনের গরু বিক্রি করছে 80,000 টাকা, না 80,000 টাকা, তাহলে ওই দামি। 250 কেজি ওজনের গরু 270 কেজি ওজনের গরু ওই রাজবাড়ি হলে গিয়া ওই ভাই কিনছে হলে গিয়া 1,10,000 টাকা, 270 কেজি, তাহলে তো আপনার 1 লাখ টাকার উপরে 250 কেজি ওজনের গরু 1 লাখ টাকার উপরে না, বুঝতে পারছেন? ঠিক আছে, ওখানে গরু কি 2 মাস পালন করলেই হয়ে যাবে? তা তো হবে না, বড় খাসা না এটা, আর ছোট ওয়েট কেমন আনা সম্ভব? এখন আপনি তো করতেছেন, আপনি বলছেন না কেমন লাগে। আইনেই কয় কেজি করে খাবার দিতে পারে? আইনেই প্রথমে মনে করেন 1 কেজি, তারপরে 2 কেজি, তারপরে 3 কেজি, এইটার বড় হবে, খাসা বড় হবে, খাবার পারবে। আপনি যে ছোট যখন আনছেন তখন কি এই 6 কেজি খাবার দিছেন বা 7 কেজি দিছেন? দিছেন কত? 500 গ্রাম? হ্যাঁ আমি বলতে চাচ্ছি ভাই, এই 250 কেজি ওজনের গরু সব আইনেও কি ওই 1 কেজি থেকেই শুরু করা লাগবে না? প্রথম 1 কেজি দেবেন, তারপরে খাবারটা অভ্যাস করা লাগবে, নাহলে নষ্ট করবে খাবার। হ্যাঁ নষ্ট করবে না নাকি? 10 কেজি আবার পরের দিনই হবে। 2-3 দিন পরে আবার 1 কেজি বাড়াবেন। এরপরে 1 কেজি করে বাড়াতে হবে তো যাবো, মানে আপনার 60, আমি 60 দিন 60 নতুন নতুন 60 দিছি না আমি আপনারে, ওই 60-এর ভিতরে লেখা না কয় পাতার 60 কোন তো? জি ভাই, 60টা কয় পাতার? 3 পাতা নাকি? আমি তো 3 পাতার একটা 60 দিছি, 3টা পাতা মিলে একটা 60 দিছি। ওই পাতার ভিতরে নতুন আবার লিখে লেখা আছে রুচি কম থাকলে কি খাবেন, সব লিখে দিছি। আপনার লিখে ওই আপনি কি আমাকে এগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবেন? হ্যাঁ পাঠাইছি, দেন আপনি। ও আমি দেখবো না, আমি দেখবো। আচ্ছা ওই গরু না আছে ওজন তাহলে 3 কেজি করে বাড়তেছে নাকি? 3 কেজি তো বেশি আশা করা যায়, আমার ওষুধটা খাচ্ছি যেহেতু আপনি আগেই তো হ্যাঁ আগেই তো 3 কেজি ছিল, এখন তো বেশি বাড়ে, কারণ বেশি বাড়ে না। আর খাসা তো গরু 3.5 কেজি, 3.5 কেজির বেশি হবে তো, কি কর না কর। 6 কেজি খেয়ে হলে গিয়ে টাঙ্গাইলের হাবিব ভাই 3 কেজি খায় তার 2 কেজি বাড়ে, আর আপনার 6 কেজি খায় যদি 3.5 কেজি বাড়ে তাহলে তো হলে গিয়ে হইলো না, তাহলে তো আপডেট দিয়ে হ্যাঁ করবেন। ফিডে তো কম কাজ করে, ফিডের প্রোটিন কম না, ফিডের প্রোটিন হয়েছে 20%, 21%। ফিড খাওয়ানো আর না খাওয়ানো সমান কথা। আমি হলে গিয়ে আমার ওইটা ল্যাব টেস্ট হলে গিয়ে 26% প্রোটিন আর মেটাবলিক ক্যালোরি। হ্যাঁ ফিডে প্রোটিন কম, ফিডে প্রোটিন কম, আহামরি প্রোটিন না, 20%, 21% না প্রোটিন থাকে। আর আমরা সেখানে 26.5% প্রোটিন নিয়েছি, মেটাবলিক ক্যালোরি 3100। আচ্ছা করেন, ওই যে ওইটা শেষ করে আর দিয়েন না, ওই ফিডটা দিয়েন না। আর ওইটার ওই আপনার ওইদিকে দামও তো বেশি, আপনি দামের হিসাব করবেন না, দাম কয় টাকা? ওটা 70 টাকা পড়ে, তাই না? 70 টাকা পড়ে না? এখন ওই যে আপনার নিয়ে ফিরের দাম তো অবশ্যই বেশি ভাই। কয় টাকা? 70 টাকা করে না? ব্রয়লার ফিরের দাম 33 টাকা বস্তা। 3300 টাকা বস্তা। ও খাবেন কিসের জন্য? ও খাইলে তো ক্ষতি তো, ওতে
ওই যে শুকনা খাবার, ও খাওয়ার পরে পেটের ভিতরে যায় মেকানিজম যে আছে এটা দিয়ে শক্তি প্রয়োগ করে তারপরে এটারে পচায়, পচানোর পরে তারপরে কি হজম হবে, ডাইজেস্ট হবে। ওই আমি অনেকে বাড়তি খরচ করবো ওর পেটের কোনো মেকানিজমের আমি খরচ বাড়াইতে রাজি না, বুঝলেন না? হ্যাঁ, শক্তি প্রয়োগ করতে রাজি না। মনে করি যে বিপদে পড়ে মাথাও কাজ করেনি, নিজে করেছি না করেছি, এখন আর দ্বিতীয়বার ইনশাআল্লাহ আর কোনো ভুল হবে না। আচ্ছা যাই হোক, ওই কোম্পানি ফিট দিলে আপনার ওইটা শক্তি প্রয়োগ করে তোমার পছন্দ লাগে। শুকনো খাবার, যে কোনো শুকনো খাবার আপনি খাবেন, পেটের ভিতরে যায় ওই যে মেকানিজমটা কাজ করবে, এটার শক্তি প্রয়োগ করে তারপরে আপনার হলে গিয়া পচানোর পরে তারপরে হজম হবে। আর এটা যদি আমরা ফার্মেন্টেড বাইরে কাজটা করে ফেলাই তাহলে তো আর পেটের জন্য কোনো কাজ নাই আছে। খাবে আর ঘুমাবে, খাবে আর ঘুমাবে, আর কোনো কাজ নাই, খায় আর ঘুমায় না। ঘুমাই তো আচ্ছা তাহলে ওকে ওই কাজই হলো, খাবে আর ঘুমাবে। আর আপনি যদি ওরা যদি যে ওই আসার পরে আমি তো খাবার খেতে একটু রেস্ট করে ঘুমাই, আবার খাওয়ার জন্য মনে হয়। ওই যে খাবারের চাহিদা বেড়ে গেছে, রুচি বেড়ে গেছে, এখন খাবার ধাপ ধাপ করে বাড়ান। এখন যত বাড়াবেন তত হলে কি ওর চাহিদা, এখন রুচি যেহেতু বেড়ে গেছে, খাসাও তো বড় হয়েছে না, তাহলে আপনি 1 কেজি বাড়াই দেন। আবার 6-7 দিন পরে, 7 দিন পরে আবার 1 কেজি বাড়াই দেবেন। এখন 7 কেজি দেবেন, পরে হলে কি আবার 1 কেজি, 8 কেজি করবেন। গরুটা 250 কেজি হয়েছে না এখন। 250 কেজি তো ওই 2 দিন আগে তো ভাবলাম যে 23 কেজি, এখন দেখি ভাই 15 দিন তাহলে তো 6 কেজি 2 দিলে 7 কেজি বাড়ছে না, 7 কেজি বাড়ছে। 7 কেজি বাড়লে কত হলো আপনার, হলো গিয়া 230 কেজি না, কত 30 কেজি। তাহলে টোটাল 5 দিন আর 2 দিন, 7 দিন, 7 দিনে যদি 30 কেজি হয়। হ্যাঁ, ওই যে ভাই 155 কেজি খাওয়ায় 55 কেজি ওয়েট ছিল, 230 কেজি বাড়ছিল। ওই ভাই কয় কেজি করে ফর্মুলা দিচ্ছিলেন খাওয়ানো? ও ভাই গরু বড়, ও ভাই হলে গিয়ে মনে করেন প্রথমে স্টার্টিং 5 কেজি দিয়ে শুরু করছে। ও ভাই হিসাব করে লাভ নাই। ওই ভাই ওই যে বড় জাতের গরু কিনছে, 6 মনের গরু কিনছে টাঙ্গাইলে হাবিব ভাই, ও বিশাল বড় জাতের গরু কিনছে। তার গরু করবো 2 টন, ওটা এই বছর বিক্রি করবো না, আগামীতে ওয়ার্ল্ডের যত রেকর্ড আছে সারা পৃথিবীর রেকর্ড ভাঙবো, পৃথিবীর রেকর্ড ভাঙিয়ে বাংলাদেশের বড় গরু মার্কেটে নিয়ে আসবো। যে 2 টনের গরু বাংলাদেশে বিক্রি যদি ওই লেগে জবাই দিয়েও যদি বিক্রি করে, তাও ওই 500 টাকা করে যদি ভাগা বিক্রি করে, তাও আপনার 10 থেকে 12 লাখ টাকা আসবে, কি বেশি আসবে? আসবে না ভাই? হ্যাঁ, 2 টনের গরু করে 40 মন। ওই ওনার ওয়েট কত হচ্ছে? 270 কেজি লাগবে। আরে বাছুর, 9 মাসের বাছুর, 6 মন ওজন, আপনি বোঝেন না কত বড় জাতের গরু এটা। এই বাছুরের উপরে চালাইতে আসি, শুরু করছি। এটা এই বছর বেচবো না, এটা আগামীতে বেচবো। এমনি আরো 30টা গরু আছে ওনার, ওগুলোর উপরে চলতে আছে, ওগুলোর রেজাল্ট মোটামুটি ভালো, কিন্তু এইটার রেজাল্ট সর্বোচ্চ। এটার আগামী 3 মাসের ভিতরে আমার মনে হয় 700-800 কেজি হয়ে যাবে, বেশি হবে। আচ্ছা যাই হোক, এখন আপনার হলে গিয়ে এখন 200, এই সপ্তাহে বাড়ছে মোটামুটি কত, 7 দিনে 30 কেজি না, 30 কেজি না, 27 কেজি, 27 কেজি বাড়ছে নাকি? হ্যাঁ, না, 23 কেজি 23 থেকেও 5 দিনে পাইছেন 23 কেজি। ভাই আপনার 5 দিনে 20 কেজি ধরেন, কিন্তু প্রোটিন তো আমি 2-3 দিন তখন খাওয়াইছিলাম। আচ্ছা যাই হোক, আমি 20 কেজি ধরি, 20 কেজি ধরি, 60 দিনে 20 কেজি নাকি? 60 দিন, হ্যাঁ, 5 দিনে 20 কেজি, 5 দিনে, হ্যাঁ 5 দিন ধরি নাকি, 5 দিন, 4 দিন ধরা দরকার নেই, তাহলে লিখে বেশি বেশি হয়ে গেল। গল্প বুঝাবে তাহলে গল্প বাড়তাছি, তাই না? 5 দিন, 5 দিনে কত, 20 ভাগ দেন তো 5 দিয়ে, 20 ভাগ 60, 60 কেজি করে, হ্যাঁ 60 কেজি করে বাড়ছে। কথা ঠিকই আছে, 6 কেজি খেয়ে 60 কেজি, তাই না? 6 কেজি খেয়ে 4 কেজি, 6 কেজি ওই আগামটা করছেন কোম্পানির ফিড ঢুকে 70 টাকা দামের ফিড ঢুকেছেন। আপনার যে খাবারটা বানান এই খাবারটা পরে কত, এই খাবারটার দাম তো কম পড়ে ভাই। কত পরে? 40 টাকা পরে না 50 টাকা পরে, কত পরে? কত করবে আপনার? সবাই তো বলেছে, আমি তো ওইভাবে ক্যালকুলেট ওইভাবে করিনি। কত পরে আপনার? 35-40। আচ্ছা আমি 40-এ ধরি, উমায় না ধরাই ভালো। জিনিসের দাম পাতি বেশি, সয়াবিনের দাম বেড়ে গেছে, ভুট্টার দাম বেশি, 40 টাকাই ধরেন। 40 টাকা বা 45 টাকা। আপনি 45 টাকার ফিডে ওজন বেশি, আপনি কি লেগে 70 টাকার ফিড কিনতে গেলেন? আর ওটা ক্ষতি তো, শুকনো খাবার ক্ষতি না। শুকনো খাবার আপনি, আপনারে আমি একটু বুঝাই দিই, আমি একটু বুঝাই আর কি সুন্দর করে শোনেন। আপনি দুপুর বেলা এক প্লেট ভাত দেবেন, শুকনো ভাত তরকারি দিয়ে খাবেন, আর দেন আপনি পুরোটা ভাত খাই উঠতে পারবেন কিনা, হজম করতে সমস্যা হবে। আর যদি আপনার 1 গামলা যদি ওই পান্তা ভাত দিয়ে দিই, আপনি তো পুরো ডিম ভাজি দিয়ে ওগুলোকে খেয়ে উঠে যাবেন, শরীরে তিল পরিমাণ আপনার ইফেক্ট পড়বে না। আপনি বুঝতে পারছেন? ভিজা খাবারে হজম শক্তি বেশি, শুকনা খাবারে আপনার লিগে হজম করতে কষ্ট হয়।
কারণ মেকানিজমের চাপটা প্রয়োগ করে তারপরে এটা হজম করার লাগে, পচার লাগে, বুঝতে পারছেন? অনেক সময় পেটে গ্যাস হয়, পেট ফাঁপা দেয়, এই জন্য ওজনের ঘাটতিটা থেকে যায়, বুঝতে পারছেন? সুন্দর মতো শিক্ষিত মানুষ তো, অল্পের ভিতরে বুঝে দিলাম, বেশি বুঝতে গেলে অনেক লং টাইম সময় লাগবে, এত সময় তো দেওয়া সম্ভব না। এটা ধীরে 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 লেগে এটা সায়েন্টিস্ট ব্যাখ্যা আছে, বুঝছেন? এখন আবার ধরেন কি বলছেন, এখন ওটা তো নষ্ট করে আমার লাভ নাই। এত ব্যাখ্যা দিয়ে বুঝাইতে গেলে পরে লেগে সমস্যা। আচ্ছা যাক, এখন 4 কেজি বাড়ে, তাই তো? হ্যাঁ ওই রকমই। আচ্ছা তাহলে 1 কেজি খাবার বাড়াই দেন, আর 1 কেজি খাবার বাড়ান, যেহেতু 1 ঘন্টার ভিতরে 3 কেজি খাবার খাইতেছে, 1 কেজি বাড়ান, সকালে 1 কেজি, বিকালে 1 কেজি বাড়াই দেন। আচ্ছা তাহলে 6 আর 2 8 কেজি হবে না? 8 কেজি চালান, টানা 15 দিন চালান, 15 দিনের পরে একটা মাপ দিয়ে, ওকে? ভাই কি তো মানে আগে তো একটু ওই যেটা আছে ওটা তো শেষ করা লাগবে, কিনে ফেলাইছেন না, ওটা তো ফেলাই দেওয়া যাবে না, ওইটা সবই 8 কেজি। 7 কেজি ফার্মেন্টেশন, 1 কেজি ওইটা দিয়ে দেন, 1 কেজি দিয়া 8 কেজি ফার্মেন্ট 5 কেজি বানাই, এখন 7 কেজি বানাবো। হ্যাঁ হ্যাঁ, ও, 4 কেজি সকালে, 4 কেজি দুপুরের পরে, এইভাবে দিয়ে চালান। এরপরে দিয়ে 15 দিন পরে একটা মাপ দেবেন, ওকে? তা ভালো থাকেন। আর আচ্ছা। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকেন, খোদা হাফেজ।